বাংলাদেশের তরুণ মোহাম্মদ আফরিজ বিন আপন মাত্র ২৬ বছর বয়সে চলে গেলেন পৃথিবী থেকে। তিনি স্বপ্ন দেখেছিলেন জাপানে গিয়ে অটোমোবাইল ইঞ্জিনিয়ার হবেন, পরিবারের মুখ উজ্জ্বল করবেন, কিন্তু সেই স্বপ্ন আর বাস্তব হলো না। অনেক কষ্টে দিন কাটতে কাটতে এক সময় না খেতে পেয়ে একা ঘরে চুপচাপ মৃত্যুকে বেছে নিতে হলো তাকে। আফ্রিদির সমস্যার শুরু হয় কলেজের বকেয়া টিউশন ফি না দিতে পারায়। এরপর একে একে বন্ধ হয়ে যায় তার বাসার বিদ্যুৎ, পানি, গ্যাস, এমনকি মোবাইলের সংযোগও। টাকা না থাকায় খাবার কেনাও সম্ভব হচ্ছিল না। তিনি স্থানীয় একটি রেস্টুরেন্টে কাজ করতেন, কিন্তু তাতে যা আয় হতো তা দিয়ে ঠিকমতো চলা সম্ভব ছিল না। জাপানের নাগোয়া শহরে ছোট্ট একটি ভাড়া বাসায় একা থাকতেন আফ্রিজি। তিনি অনেক দিন ধরে মানসিক কষ্টে ভুগছিলেন। গত বছরের ডিসেম্বর থেকে তিনি বিষণ্ণতায় ছিলেন বলে জানা গেছে, কিন্তু আশেপাশে কেউ তেমনভাবে খেয়াল করেনি, সাহায্য করতে পারেনি। বাংলাদেশি কমিউনিটির সদস্য হাসান রবিন জানান, আফ্রিজির প্রতিবেশীরা বলছেন টানা ১৫ দিন তাকে কেউ বাইরে দেখেনি। কেউ কেউ বাইরে খাবার রেখে যেতেন, কিন্তু সেগুলো সে খেতে পারত না বা দরজা খুলে নিতে পারত না। একদিন জানালার ফাঁক দিয়ে মোবাইলের আলো জ্বালিয়ে বলছিলেন, চোখে কিছুই দেখতে পাচ্ছি না। তখন জানান তিনি ৪ দিন ধরে কিছু খাননি। জাপানের নিয়ম অনুযায়ী অনুমতি ছাড়া বাসার দরজা ভাঙা যায় না, তাই বন্ধুরা ঠিক করেছিলেন রবিবার পুলিশ ও অ্যাম্বুলেন্স নিয়ে দরজা খুলবেন, কিন্তু তার আগেই সব শেষ হয়ে যায়। আফ্রিজি না খেতে পেরে একা এক ঘরে জীবনকে বিদায় জানান। এই ঘটনাটি শুধু কষ্টের নয়, এটা আমাদের চোখ খুলে দেয় বিদেশে থাকা শিক্ষার্থীদের জন্য মানসিক ও আর্থিক সহায়তা কতটা দরকার। কারো পাশে কেউ না থাকলে এমন পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে, আফ্রিজির মৃত্যুই তার প্রমাণ।